আজকে সত্যজিৎ রায়ের গোলকধাম রহস্য থেকে নেওয়া একটি প্যারাগ্রাফের ট্রান্সলেশন করা হবে। আপনারা পুরো ট্রান্সলেশনটা দেখুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতেও নিচে ভুলবেন না। তো প্রথমে পুরো প্যারাগ্রাফটাকে পড়ে নেওয়া যাক। আসলে রাত্রিরে চোর এসেছে এমন একটা ধারণা প্রচার করার দরকার ছিল আপনার, কারণ আপনি নিজেই চুরির জন্য তৈরি হচ্ছিলেন এবং সন্দেহটা যাতে আপনার উপর না পড়ে সেদিকটা দেখা দরকার ছিল। আমার বিশ্বাস সকালে চোর আসার ধাপ্পাটা দিয়ে দুপুরের দিকে সুযোগ বুঝে আপনিই আলমারি খোলেন এবং খুলে দুটি কাজ সারেন। ৩৩,০০০ টাকা এবং নিহারবাবুর গবেষণার নোটস হস্তগত করা। আমার বিশ্বাস এই জাল খামটা কাল তৈরি ছিল না, এটা আপনি রাতারাতি ছাপিয়ে নিয়েছেন। এটার হঠাৎ প্রয়োজন হলো কেন সেটা জানতে পারি কি? এবার জেনারেলি আমার যে প্রসেস, যে আমার প্যারাগ্রাফটাকে আমি ছোট ছোট বাক্যে আগে ভাগ করে নিই। তো প্রথম বাক্যটা কি ছিল? আসলে রাত্রিরে চোর এসেছে এমন একটা ধারণা প্রচার করার দরকার ছিল আপনার। ছিল, তো এটা পাস্ট টেন্সে করা হবে। আসলে রাত্রিরে, এখানে আসলে ইংলিশটাকে আমরা ইনফ্যাক্ট লিখতে পারি। ধারণা প্রচার করা, স্প্রেড দি আইডিয়া, স্প্রেড দ্য স্টোরি, বা এক্ষেত্রে স্প্রেড দ্য নোশন। স্প্রেড দ্য নোশন থেকে স্প্রেড দ্য স্টোরি বা আইডিয়াটা বেটার, স্টোরিটা সব থেকে বেটার হবে। এবারে যদি আমরা সেন্টেন্সটাকে তৈরি করি, ইনফ্যাক্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে ইনফ্যাক্ট ইউ নিডেড টু স্প্রেড দ্য আইডিয়া দ্যাট আ থিপ কেম অ্যাট নাইট। ইনফ্যাক্টের জায়গায় যদি কেউ ইন ট্রুথ লিখে তাহলে কোনো সমস্যা নেই, যখন নিডেডের জায়গাটাতে রিকোয়ার্ড করা যায়। সেন্টেন্সটাকে আরেকটু যদি গার্নিশিং করা যায় তাহলে এইভাবে লেখা যেতে পারে, ইন ট্রুথ ইউ রিকোয়ার্ড টু স্প্রেড আ কুকড আপ স্টোরি দ্যাট এ চিট অর আ থিপ কেম অ্যাট নাইট। কুক আপ স্টোরি মানে মানে মনের মধ্যে আসা কোনো গল্প, সেটাকে বলাকে বলা হয় কুক আপ স্টোরি। মানে যে কোনো আষাঢ়ে গল্প, যেটাকে আমরা বলি, সব থেকে ভালো বাংলা হবে আষাঢ়ে গল্প। আষাঢ়ে গল্পকেই আমরা কুক আপ স্টোরি বলে থাকি। আর যদি ইডিয়ামসের দিক দিয়ে আপনারা জানতে চান তাহলে একটা ইডিয়ামস আপনারা নোট করে নিন, কক অ্যান্ড বুল স্টোরি। এটা মানেও কিন্তু আষাঢ়ে গল্প। পরবর্তী বাক্যটা কি আছে? কারণ আপনি নিজেই চুরির জন্য তৈরি হচ্ছিলেন। আপনি নিজেই, তো আপনি নিজেই সবসময় ইউ ইয়োর সেলফ হয়। তৈরি হওয়া, প্রিপেয়ার। চুরি, স্টিল। তো কারণ এখানে বিকজ দিয়েও করা যেতে পারে বা সিন্স দিয়েও করা যেতে পারে। তো যদি সেন্টেন্সটা এইভাবে লেখা হয়, বিকজ ইউ ইয়োর সেলফ আর প্রিপেয়ারিং টু স্টিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে। তৈরি হচ্ছিলেন, তৈরি হতেছিলেন, তো জেনারেল ম্যাটার। আর সেন্টেন্সটাকে যদি একটু বদলি যদি সিন্স দিয়ে করা যায় তাহলে এইভাবেও যদি কেউ লেখে, ইউ ইয়োর সেলফ আর প্ল্যানিং টু স্টিল, কোনো অসুবিধা নেই। দুটো সেন্টেন্স মোরারলেস একই রকম হবে। কেউ প্রিপেয়ার লিখলেও ঠিক আছে, যদি কেউ প্ল্যানিং লেখে একটু বেটার লাগবে শুনতে। এবং সন্দেহটা যাতে আপনার উপর না পড়ে সেদিকটা দেখা দরকার ছিল। সন্দেহর ইংলিশ আমরা সাসপিশন বলতে পারি বা ডাউট। আপনার দেখা দরকার ছিল, তো এক্ষেত্রে ইউ নিডেড টু সি হতে পারে, ইউ নিডেড টু নোটিস বা ইউ হ্যাড টু নোটিস। তো আমরা যদি নিড দিয়ে করি তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে? ইউ নিডেড টু নোটিস দ্যাট দ্য ডাউট উড নট বি ফলেন অন ইউ।
তো এখানে পুরো সেন্টেন্সটা যেটা আমরা করেছি সেটা হচ্ছে পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিটকে নেওয়া হয়েছে, এবং দ্বিতীয়ত দ্য ডাউট উড নট বি ফলেন অন ইউ বা দ্য সাসপিশন উড নট বি ফলেন ইউ, এটা করা হয়েছে প্যাসিভ ভয়েসে। প্রথমে উড ব্যবহার করা হয়েছে, অক্সিলারি ভার্ব বি এসছে, আর তারপরে মেন ভার্ব যেটা সেটার থার্ড ফর্ম ফল থেকে থার্ড ফর্ম ফলেন। চলে আসি পরের সেন্টেন্সে। আমার বিশ্বাস সকালে চোর আসার ধাপ্পাটা দিয়ে দুপুরের দিকে সুযোগ বুঝে আপনিই আলমারি খোলেন। এই সেন্টেন্সটা এতক্ষণ যে যতগুলো সেন্টেন্স আমরা বানালাম তার মধ্যে সব থেকে কমপ্লেক্স। আমার বিশ্বাস স্বাভাবিকভাবে আই বিলিভ বা ইট ইজ মাই বিলিফ, আই বিলিভ ইজ বেটার। আমি কিছুক্ষণ আগেই বলেছি একটা কথা, কি গল্প তৈরি করা, আষাঢ়ে গল্প তৈরি করা, এখানে ধাপ্পা যেটাকে বলা যায় কুক আপ স্টোরি, কুক আপ। তো যদি খুব সাধারণভাবে সেন্টেন্সটা বানানো যায়, আই বিলিভ দ্যাট ইউ কুকড আপ এ স্টোরি অফ থিপ ইন দ্য মর্নিং অ্যান্ড রিয়েলাইজিং দ্য অপরচুনিটি অ্যাট নুন ইউ ওপেন্ড দ্য কাপবোর্ড। তো এই যে সেন্টেন্সটি খুব সরল সাদাসিধে সেন্টেন্স হয়েছে, যদি সেন্টেন্সটিকে একটু ভালো করা যায়, একটু যদি শুনতে বেটার যদি করা যায়, তাহলে আমরা সেন্টেন্সটা কিভাবে শুরু করব? আই বিলিভ দ্যাট, কুক আপ স্টোরিকে একটু চেঞ্জ করা হলো, ইউ কনকোটেড অ্যান অ্যাকাউন্ট অফ থিপ ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডে, ফার্স্ট পার্ট অফ দ্য ডে মর্নিংকেই বলা হয়, অ্যান্ড realizing the chance around early afternoon you opened up the cupboard। প্রথমটা যেভাবে লেখা হয়েছে দ্বিতীয়টা যেভাবে লেখা হয়েছে সামান্য কিন্তু আলাদা, সামান্য একটু চেঞ্জ করা হয়েছে এখানে। আর সত্যি কথা বলতে গেলে যে সেকেন্ড যে সেন্টেন্সটা তা ভাবের দিক দিয়ে অনেক বেশি সুস্পষ্ট। কনকোটেড অ্যান অ্যাকাউন্ট, অ্যান অ্যাকাউন্ট গল্পকেই বোঝায়, একটি কাহিনী, একটা বর্ণনা। তো উনি বর্ণনায় দিয়েছিলেন যে একজন চোর আসবে, এবং খুলে দুটি কাজ সারেন। কি বলা হলো? ওপেন্ড আপ দ্য কাপবোর্ড। তো কাপবোর্ড খোলার পরে দুটো কাজ সেরেছিলেন। তো কমপ্লিটেড টু থিংস অর ডু টু থিংস, কমপ্লিটেড টু থিংস অর ডিড টু থিংস। তো সেক্ষেত্রে আমরা যে পরের সেন্টেন্সটা যখন লিখব, 33,000 টাকা এবং নিহার বাবুর গবেষণার নোটস হস্তগত করা। স্টিলিং 33,000 রুপিস অ্যান্ড নিহার বাবুস রিসার্চ নোটস। তো এখানে যে বাংলায় পুরো সেন্টেন্সটা বলা হয়েছিল, আমার বিশ্বাস সকালে চোর আসার ধাপ্পাটা দিয়ে দুপুরের দিকে সুযোগ বুঝে আপনিই আলমারি খোলেন এবং খুলে দুটি কাজ সারেন, 33,000 টাকা এবং নিহার বাবুর গবেষণার নোটস হস্তগত করা। পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে, আই বিলিভ দ্যাট ইউ কনকোটেড অ্যান অ্যাকাউন্ট অফ থিপ ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডে অ্যান্ড রিয়েলাইজিং দ্য চান্স অ্যারাউন্ড আর্লি আফটারনুন ইউ ওপেন্ড আপ দ্য কাপবোর্ড অ্যান্ড ডিড টু থিংস। দেখবেন দুটো কাজ সারার পরে একটা হাইফেন দেওয়া হয়েছে বাংলা সেন্টেন্সে, তো আপনারা ইংলিশেও হাইফেনটা ব্যবহার করতে পারেন। স্টিলিং 33,000 রুপিস অ্যান্ড নিহার বাবুস রিসার্চ নোটস। এখানে স্টিল থেকে স্টিলিং করা হয়েছে, জিরান্ডিয়াল নাউন, চুরি করা, নোটস হস্তগত করা, তো চুরি করার কথাই বলা হয়েছে এখানে। তো এটাকে স্টিল আমরা ভার্বের সঙ্গে আইএনজি ফর্মকে অ্যাড করে জেনারেলি সেন্টেন্সের মধ্যে আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপলে বলা হয় বা জিরান্ডিয়াল নাউনও এটাকে বলা হয়ে থাকে। পরের সেন্টেন্সটা কি আছে? আমার বিশ্বাস এই জাল খামটা কাল তৈরি ছিল না। তো আমার বিশ্বাস, আই বিলিভ, জাল খাম, জাল ইংলিশ ফেক বা ফনি, খাম আনভেলাপ, উচ্চারণ অনভেলাপ হয়, আমরা সাধারণভাবে এনভেলাপ বলে থাকি। I believe that this fake envelope was not made yesterday.
এটা আপনি রাতারাতি ছাপিয়ে নিয়েছেন। ছাপানো ইংলিশকে আমরা কি বলে থাকি? প্রিন্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, রাতারাতি ওভারনাইট। তো ইউ প্রিন্টেড ইট ওভারনাইট। এবারে চলে আসি আমরা একদম শেষ সেন্টেন্সে। এটার হঠাৎ প্রয়োজন হলো কেন সেটা জানতে পারি কি? তো সেটা জানতে পারি কি, এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু আই নো? এটার প্রয়োজন হলো কেন? হোয়াই ইট ওয়াজ আনএক্সপেক্টেডলি রিকোয়ার্ড। হঠাৎের জন্য আনএক্সপেক্টেডলি এখানে ব্যবহার করা হয়েছে। এবারে কেউ যদি সাদামাটাভাবেও সেন্টেন্সটিকে করে, ডু আই নো হোয়াই ইট ওয়াজ সাডেনলি নিডেড, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এখানে দেখার বিষয় একটি, যে ইট ওয়াজ সাডেনলি নিডেড অর ইট ওয়াজ আনএক্সপেক্টেডলি রিকোয়ার্ড, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা হয়েছে। এখানে দেখুন, ইট ওয়াজ নিডেড, মানে এখানে অক্সিলারি ভার্বও আছে, এবং মেন যে ভার্ব নিড বা রিকোয়ার দুটোরই কিন্তু থার্ড ফর্মে লেখা হচ্ছে। সো ইট ইজ পাস্ট ইনডিফিনিট, কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। তো আমরা পুরো ট্রান্সলেশনটা একবার দেখে নিই। ইনফ্যাক্ট ইউ রিকোয়ার্ড টু স্প্রেড দ্য কুকড আপ স্টোরি দ্যাট আ thief came at night, because you yourself were planning to steal, and you needed to see that the suspicion would not be fallen on you. I believe that you concocted an account of a thief in the first part of the day, and understanding the chance around early afternoon, you opened up the cupboard and did two things: stealing 33,000 rupees and Nihar Babu's research notes. I believe this fake envelope was not made yesterday. You printed it overnight. Do I know why it was unexpectedly required? তো প্রোগ্রামটি সম্পূর্ণভাবে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন।